السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عند الله الإسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لك কোটি সালাম জানাই নবী আপনার চরণে, দয়া করে দিবেন দেখা কঠিন মৌতের নিদানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি খালিকে তাতুই বরগুজিদা সুলজালাল পাক বেগম তাতুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখা দাও প্রাণের নবী
কেন তাকো লুকায়া আপনাই যদি পাই না গো নবী কি হবে আমরা বেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার জেলাধীন, কমলগঞ্জ থানাধীন, শমশেরনগর, পূর্ব ভাদাইদেউ, দৌলতপুর ইসলামী সুন্নি যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে গাউসিয়া মুইনিয়া জালালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন আপনাদের দেশের এলাকার এই শমশেরনগর এয়ারপোর্ট দৌলতপুর বাজার সংলগ্ন শমশেরনগরের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুবশির আলী সাহেব সভাপতি, অত্র মসজিদ কমিটি জনাব মোহাম্মদ লুকমান আলী সাহেব সহসভাপতি, অত্র মসজিদ কমিটি জনাব মোহাম্মদ সুমন মিয়া ঠিকাদার সাহেব সভাপতি, অত্র যুব সংঘ জনাব মোহাম্মদ জাফর আহমদ মিলন সাহেব সহসভাপতি, অত্র যুব সংঘ। আজকের মাহফিলে যিনি প্রধান সভাপতিত্ব করবেন আমার অত্যন্ত শ্রদ্ধার, শুধু মুরব্বী নয় আমার বাবার সমতুল্য জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা কাজী মুফতি মুজাম্মেল হক সাহেব সভাপতি, ওয়াজ কমিটি পরিচালনা কমিটি। এবং আজকের মাহফিলে যে যুবকদের কারণে এত সুন্দর বেহেশতের বাগান সাজানো হয়েছে, আমাকে যারা দাওয়াত করলেন, এর মধ্যে আমি যাকে অত্যন্ত স্নেহ করি, আমার মহব্বতের ছোট ভাই জনাব মোহাম্মদ সাব্বির আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি। সকলের নামই আপনারা জানেন, তারপরও আমি আবারও গুনাহগার, এদের নাম মোবারকগুলো মুখে নিচ্ছি, না বললেই নয়। বাংলাদেশের আন্তর্জাতিক বাতিলের আতঙ্ক সুমিষ্টভাষী বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি খতিব গাউসুল আজম জামে মসজিদ ঢাকা, সাবেক বিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের বাতিল বেঈমানদের সাথে যিনি লড়াকু সৈনিক, হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহেরি সাহেব চাঁদপুর। আমার অত্যন্ত মায়ার মহব্বতের ভাই, আদরের ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আখুনজি দরবার শরীফের হযরত মাওলানা হাফেজ কারি শাহ বুরহানুদ্দিন আখুনজি সাহেব, আপনাদের এলাকার খতিব ও ইমাম, আখুনজি দরবার শরীফ সোনারঘাট। উলামায়ে কেরামগণ অনেকজন তাশরিফ আনবেন, আমন্ত্রিত মেহমানগণ তাশরিফ আনবেন, যাদের নাম আমি আর বলতে চাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এদিকে আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে নাতে রাসূল যারা পরিবেশন করবেন, শায়ের আতিকুর রহমান সাহেব মুয়াজ্জিন
অত্র মসজিদ এবং হযরত মফিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম এর মধ্যে রয়েছেন। আবারও নাম দেখতে পাচ্ছি, মাহফিল পরিচালনা করবেন জনাব মোহাম্মদ সাব্বির হোসেন, আমার আদরের ভাই সাধারণ সম্পাদক অত্র যুব সংঘ। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার হায়াতে তাইয়্যিবা যতদিন পর্যন্ত আছেন এই মাহফিলের সাথে যেন তিনি থাকেন। আয়োজনে পূর্ব বাদাইল দৌলতপুর ইসলামী সুন্নি যুব সংঘ ও এলাকাবাসী আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আমার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান বাবা ও ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণি, কচি কাছা মাথুম বাচ্চারা আমি মাহফিলের সামনে দেখতে পাচ্ছি। আমার পর্দা নিশি, পর্দা আড়ালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমি গোলাম গুনাহগার মাওলানা আব্দুল গফফার আল মনসুরি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা শুকরিয়া আদায় করি। আজকে বছরের পর একটি বছরের পরে আজকের এই দৌলতপুরের যুব সমাজ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা অনেক পরিশ্রম করে আজকের এই নূরানি ইমানি বেহেশতের বাগান যারা আজকে সাজাই দিলেন, ওই সকল মানুষ আজকে ধন্য। আসুন আমরা যে যেখানে আছি ওইখান থেকে একসাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। জোরে সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করব আজকে যেই নবীকে নিয়ে বেঈমানের বাচ্চারা আমার নবীকে মিথ্যাবাদী বানাইতে চাচ্ছে। এর মধ্যে তার কারণ হলো ইহুদিদের ষড়যন্ত্র। নবী ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নাই, এই কথা কোনো মুফতি মুফাসসির বলতে পারবে না। নবী ছাড়া ইসলাম আছে, নবী ছাড়া আল্লাহ আছে। এই কথার ভিতরে আল্লাহ বলেন আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য আমরা সকল মিলে ওই আখেরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যিনি তোমার আমার বিপদের একমাত্র কান্ডারি, যিনি মরণের সময় পাইবা, হাসরের মাঠে পাইবা। শুধু তাই নয়, তোমার নামাজের জানাজার মধ্যে যারে পাইবা, কবরে যাকে পাইবা, তিনি হচ্ছেন তোমার আমার আকা, যার নাম আসমানে, যার নাম জমিনে, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, মক্কি, মাদানী, হাশিমি, কুরাইশি। ওই নবীজির শুকরিয়ায় আরেকবার প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দৌলতপুরের যুব সমাজ অনেক পরিশ্রম করে আজকে সুন্নি মাহফিল সাজিয়েছেন। আহারে, এই 2025 সালে সুন্নি মাহফিল সাজাইবার কি কারণ ছিল এটা জানার দরকার আছে না? এই সুন্নি মাহফিল দিয়ে এই এলাকার যুব সমাজ প্রমাণ করতে চায় আমরা নবী প্রেমিক। শুধু নবী প্রেমিক নয়, আমরা আউলিয়া প্রেমিক। শুধু আউলিয়া প্রেমিক নয়, আমরা বড়দের প্রতি শ্রদ্ধা করনেওয়ালা, ছোটদের প্রতি স্নেহ করনেওয়ালা। আমরা যুব সমাজ, এই যুব সমাজের মধ্যেই রয়েছে তাজা ইসলামের বাণী। কথা বলুন ঠিক কিনা? এই যুব সমাজেই পারবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে লড়ার মতো সৈনিক হয়ে অত্র এলাকায় আমার নবীর প্রেমের কথা বাজি রেখে সুন্নিয়ত প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমার মূল কথায় প্রবেশ করছি। কারণ আমি এইখান থেকে চলে যাব আরেকটা মাহফিল 10 নং হাজিপুর খানিয়াটি এলাকায়। এই মাহফিলটাও 7ম বার্ষিক মাহফিল। এখানে আমাকে তারা প্রধান বক্তা করেছে, তো যার কারণে আমি দিনে মাহফিল নিয়েছি। আমি সুন্নি বলে সকলকে ভালোবাসি,
এই জন্যই মাহফিলে আসতে বাধ্য হয়েছি। আমার বাবা ও ভাইরা, মা ও বোনেরা, আমার কথা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলে মন খান খুলে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন এবং আমল করারও চেষ্টা করবেন। আমি বলতে চাচ্ছিলাম, আমার নবী মক্কাতুল মুকাররমায় মসজিদে নববীর সামনে আমার নবী বলতেছেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথার অর্থ আমরা তো বুঝলাম না। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি একদিন এই জমিনে থাকবো না, আমি পর্দা করব। কিন্তু আমি পর্দা করলে আমার উম্মতগুলো আমি নবীকে কেমনে তারা পাবে, অথবা তারা আমারে দেখবে? এই প্রশ্নের জবাবে আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু যদি বুঝাই আমাদেরকে বলতেন। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন থাকবো না তখন একদল আলেম থাকবে। এই আলেমগুলোর কারণে আমি নবী বলছি, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। কিছু আলেমগণ হবে আমি নবীর উত্তরাধিকারী। আমি নবীজিরে যারা দেখতে চায়, ওই সকল আলেম, ওই সকল উলামাদের দিকে তাকাইলে আমি নবীরে তারা দেখতে পাবে। এখন এই দৌলতপুরের মা বোনেরা এবং ভাই বাবারা, আলেমদের মধ্যে 1 নম্বরও চিনা লাগবে, 2 নম্বরও আলেম চিনা লাগবে। কারণ 1 নম্বর আলেমের গ্যারান্টি হচ্ছে দুনিয়ার থেকে আখিরাত, হাসরের মাঠ, বেহেশত পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আর 2 নম্বর হুজুর যিনি, তিনার তো ঘটনা বলতে বলতে শেষ হবে না। 1 নম্বর হুজুরের চরিত্রেই খারাপ। কথা বলুন ঠিক কিনা? এখানে আল্লাহর নবী বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ যারা নিলেন তারা কারা? তারা ওই সকল মানুষ যারা আল্লাহর ইবাদত চায়, নবীর মহব্বত চায়, মাতা পিতার খেদমত চায়, আউলিয়া কেরামদের জিয়ারত চায়, বড়দের প্রতি শ্রদ্ধা করতে চায়, ছোটদের প্রতি স্নেহ করতে চায়, দেশকে ভালোবাসতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আলেমদের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে। অসংখ্য মা বোনের পেট থেকে আল্লাহর ওলি হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা বলেন, ওলি কয় জাত? বলেন না, কয় জাত? ওলি হচ্ছে 2 জাত। এক জাত ওলি হচ্ছে যারা সাধন ভোজন করে, তারা হচ্ছে এক ধরনের ওলি। আর যারা মাদার জাত, আরে আমার মায়েরা অত দামি, যাদের পেট থেকে আল্লাহর ওলিরা জন্ম দেয়। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহর ওলি 2 জাত। তো 2 জাতের মধ্যে কর্ম 2 জাত। আল্লাহু আকবার বলুন। এদের মধ্যে কিতাব পড়লে পাওয়া যায় আল্লাহর এক ওলি, কিতাবের মধ্যে ঘটনা আছে। আল্লাহর ওলি এক মহিলার দিকে লক্ষ্য করলেন। মহিলাটা হলো চরিত্র খারাপ। আপনাদের এলাকার মা বোন অত্যন্ত ভদ্র, কারণ তারা এই রকম সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমল করতে চায়। এরা ভদ্র, আদর্শবান। আমি দোয়া করে যাব ওই এলাকার মা বোনের গর্ভত থেকে যেন এক একটা আল্লাহর ওলি হয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলির নজর পড়ল ওই মহিলার দিকে। এলাকার যুবকেরা ওই মহিলাকে নিয়ে অনেক তামসা করে। কি করে? তামসা করে। কি দিয়ে? মহিলার স্বামী নাই, মহিলার ভাই নাই, মহিলা গরিব মানুষ, অভাবী, কিছু টাকা বায়না করে মহিলার কাছে রাত্রি যাপন করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই অবস্থা করতেছে।
আল্লাহর ওলি দূর থেকে দেখতেছেন। হঠাৎ করে একদিন আল্লাহর ওলি ওই মহিলার দরজায় নক করলেন, মা গো একটু দরজা খুলুন। উপস্থিত যুবকেরা হয় আজকের যেইভাবে পূর্ব বাধায় দেব দৌলতপুরের যুব সমাজে প্রমাণ করেছে নবীর মহব্বত, আল্লাহর ইবাদত। সেই সময়ের পর নাফরমান যুবকেরা নষ্টামি আর বষ্টামি করত। ওই মাকে নিয়ে ওই মহিলা ঘটনার মধ্যে আসছে, ওই মহিলা বেশ্যা মহিলা, আমার মুখে শোভা পায় না। ওই মায়া মা জননীর কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমার বন্ধুগণ, ওই সময় আল্লাহর ওলি ওই মহিলার বাড়ি থেকে নক করলেন। মহিলা মনে মনে বলতেছে, আহারে প্রতিদিন আসে যুবক আমার কাছে রাত্রি থাকতে, আর আজকে দেখি হুজুর বেটা মিয়া সাহেব পাইছি রে, কি আর টেকা টুকা দিত নাই বেশি, হুজুর আপনি কি আসলেন? হুজুরে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বললেন, মা আমি তোমার কাছে রাত্র থাকবো কথা সত্য, কিন্তু তোমার যৌবন চাহিদা আমি চাওয়ার জন্য রে মা আসি নাই। মহিলা কাঁপতেছে, কই কি কই বাবা তুমি কেন আসছো? কয় ও মা, মারে মা তোমার বহুদিনের চরিত্র নষ্ট দেখতে দেখতে রে মা আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমি তোমার ঘরে হাজিরা দিলাম। মা তুমি কি কষ্ট পাচ্ছ? মহিলা কয় না কষ্ট পাচ্ছি না হুজুর, কি করবেন বলেন, তাড়াতাড়ি বলেন। বাহিরে কিন্তু যুবকের দল ঘোরাফেরা করতেছে। কয় আজকে মাওলানা মনসুরি প্রবেশ করেছে সকিনার ঘরে, আর কি মনসুরিরে বাহিরে যাইতে দিব? টুকরো টুকরো করে প্রমাণ করব আমাদের খাবার সে খাইতে চায়। বদমাশ, আসলে মনসুরি বদমাশ নয়। আল্লাহর ওলি বলেন, ও আমার মা, বাবা কি করব? ও মা তুমি যাও মা একটু গোসল করে আসো, ও মা তুমি তার সাথে একটু ওযু করে আসো। মহিলা আল্লাহর ওলির কথা মানতে বাধ্য হলেন। আল্লাহর ওলি ওযু গোসল দিয়া ওই মহিলাকে ওযু গোসল দিয়া যায় নামাজে বসাই দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাকে বলেন, মা তুমি 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ো। মহিলা 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি বললেন, মা গো একটু চলো আমরা হাত তুলে আল্লাহর কাছে একটু মুনাজাত করি। মহিলা কই ঠিক আছে হুজুর, যখন আমাকে মুনাজাতের কথা বলছেন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম, আমিও ক্ষমা চাইবো আল্লাহর কাছে, পিছনের যত গুনাহ সব যেন আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই মহিলার ঘটনায় আছে আল্লাহর ওলি হাত তুলে মুনাজাত করলেন, আর এর মধ্যে বললেন, মা তোমার চক্ষুটা একটু বন্ধ করো। কি করো? চক্ষুটা একটু বন্ধ করো। মহিলা বলতেছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহর আমি যখন চক্ষুটা বন্ধ করলাম, আবার পীর বলতেছেন, মা চোখ খুলো। সঙ্গে সঙ্গে চোখ খুললাম, খুলে দেখি রে বা ও বাদার দেও এয়ারপোর্ট সংলগ্ন দৌলতপুরের যুব সমাজ তোমাদের জন্য কথাটা রেখে গেলাম। মহিলা বলতেছে, আমি চোখ বন্ধ করলাম আর খুললাম, সঙ্গে সঙ্গে দেখি আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় হাজির দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিরা এগুলো তাদের পক্ষে সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব। শুনেন, মহিলা মা বলতেছে, আমি আল্লাহর ওলিকে নিয়ে সফর করলাম, অনেক জায়গায় গেলাম, তারপর আমি কিছু শপিং করলাম, কেনাকাটা করলাম, আমার হাতের মধ্যে ব্যাগ। আমি যখন ঘুরতে ঘুরতে সফর করতে করতে আমার শেষের দিকে আসছে, আমি বললাম, হুজুর এবার আর চলে যাই, এতদিন আর থাকিয়া কি করবো, আর দরকার নাই, চলেন একটু দেশে যাই। আল্লাহর ওলি ডাকতে বলে, মা
তুমি যে মক্কাতুল মুকাররমা আসছো, মদিনাতুল মুনাওয়ারা আসলা, মা তোমার কেমন লাগলো? মহিলা জবাব দিচ্ছে, বাজান আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে সামনে নিয়ে কসম করলাম আর কোনোদিন আমি গুনাহ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাকে বললেন, মা চোখ বন্ধ করো। আবার মহিলার চোখটা বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে মহিলা দেখেন যেই ঘরে তিনি জায়নামাজে ছিলেন, ওই জায়নামাজের মধ্যে মহিলা হাতের মধ্যে শপিং করা অবস্থায় বসা। এই হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। মহিলা আনন্দে উল্লাসিত হয়ে যাচ্ছে। কিরে যুবক, আর আমার কাছে কি টাকা দিয়ে বায়না নিতে আসবে? বহু ছাপাইছস, বহু ডিস্টার্ব করছস রে যুবক। তোমাদের কারণে আমার ইজ্জত, আমার সম্মান, আমার যত মর্যাদা ছিল সব ধূলিসাৎ হয়ে গেছে। আর যুবক তোমরা আসতে পারবা না। জোরে বলুন না আল্লাহু আকবার। ঘটনা আছে, ওই যুবকেরা হুজুরের জন্য অপেক্ষা করতেছে। তিনি তো আসলে হুজুর নয়, তিনি হলেন আল্লাহর ওলি। যুবক ভাই কথা বলো, তিনি কি? আল্লাহর ওলি। আল্লাহর ওলি তিনি চলে গেলেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। মায়ের কাছ থেকে কি নিয়ে? বিদায় নিয়ে চলে গেলেন। যুব সমাজ অপেক্ষা করতেছে, মনসুরি বের হোক, ইচ্ছে মতো ধরে ধুলাই দিমু, কারণ আমাদের মুখের খাবার তুমি খাইছো। বলেন না নাউজুবিল্লাহ। যুবক দৌড়াইয়া মহিলার ঘরে আসলেন, এসে বললেন, মা মা নাই। তখন বলতেছে, কিরে সকিনা, তুমি বুঝি গতকালকে রাত হুজুরকে নিয়ে থাকলা, আমাদেরকে তুমি ভুলে গেলা? কারণ কি? মহিলা কয়, যুবক বহু কষ্ট দিছ, বহুদিন তোমাদের দ্বারা আমার গুনাহ হইছে, পাপ হইছে, আমি অপরাধ করেছি। যুবক রে, আমারে আর তোমরা ডিস্টার্ব করিও না। মাইকের চাউন ভাই যেভাবে সেভাবে রাখবেন দয়া করে। যদি বানান কমান তাহলে আমি মাইক ছেড়ে দেব। দুশো পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমার দৌলতপুরের মা বোনেরা কথাটা মনে রাখবেন। উপস্থিত ওই মহিলা মা কিচেন ঘরে যাইয়া, মানে ফাঁক ঘরে রান্নার ঘরে ঢুকিয়ে একটা বটি দা হাতের মধ্যে নিছেন, নিয়া ওই যুবকটারে দৌড়াইয়া নিলেন কিতাব সাক্ষী করে। আধা কিলো আধা মাইল দৌড়াইয়া নিয়া হয়, বদমাইশের বাচ্চা বদমাইশ, আমার ইজ্জত কেড়ে তোমরা খাইছো, আর খাইতে দিতাম নাই। আমি আল্লাহর ওলির সংস্পর্শে, আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার ওলি কথা দিয়ে গেছেন, দুনিয়া ওয়াল আখিরাত পর্যন্ত আমি পাপিষ্ঠ হই, গুনাহগার হই, কিন্তু আমার জন্য আল্লাহ দরজা খুলে দিয়েছেন ওলির সম্মান। এই হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর। ও মা ও বোনেরা, আপনাদের পায়ে আমি গোলাম গুনাহগার মাওলানা আব্দুল গফফার আল মনসুরি পায়ে ধরে বলে যাচ্ছি, গো মা, ও মা, একটা সন্তান যদি পবিত্র পেটে নিতে পারেন, পেটে যদি মা ধারণ করতে পারেন, একটা আল্লাহর ওলি হবে। এখন বলতে পারেন, মনসুরি হুজুর মিয়া সাহেব বলে দেশি টেকা টুকা রুজি করতে পারেন না, লাইলিল্লাহ সাদকা সরই, আমরা হুজুর বানাইতাম চাই না। ও মা, হুজুর বানাইয়েন না মা, ওসবই বানাই, কিন্তু মা আপনার এই পবিত্র পেটের মধ্যে যেই সন্তান, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি পেটে নিলেন, ওই বাচ্চাটা পবিত্র হবে, এই বাচ্চাটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সিভিল সার্জন হবে, বড় বড় লয়ার হবে। ও মা,
জ্ঞান বৃদ্ধি পাবে, দেশের বাইরে যাবে, হালাল ইনকাম দিয়ে আপনার অভাব দূর করে দিবে। ওইটা সন্তান যেমন করবে, আমার আল্লাহর পক্ষ থেকে দয়া থাকতে পারে কি পারে না? মা কথা বলো না, বলতে পারো বাবা। তাহলে আমরা খাবো কেমনে? কষ্ট করা ছাড়া কে খাওয়া যায়? ও মা, আপনারাই তো বলছেন রিজেকের মালিক আল্লাহ। রিজেকের মালিক যদি বাবা আল্লাহ হয়, তাহলে ওই আল্লাহর ভরসা দিয়া চলে দেখুন না, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ না খাওয়াইয়া রাখে না, না খাওয়াইয়া আল্লাহ মারে না। বাচ্চারা কথা বলো ঠিক কিনা? আমরা এই পর্যন্ত আমরা বেঁচে আছি কেবলমাত্র শুধুমাত্র আমার মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ায়। কথা বলুন ঠিক কিনা? আমার মা ও বোনেরা, ওই এলাকার যুব সমাজ, তোমাদের কাছে বলে যাচ্ছি, তোমরা অবশ্যই 5টি ওয়াক্তের নামাজ আদায় করবা। এই যে সামনে রমজানুল মুবারকের মাস আসতেছে, একেবারে নিকটবর্তী। রোজা রাখতে মন চাইবে না, নামাজ পড়তেও মন চাইবে না। তার কারণ কি? আল্লাহ বলে, ও মহিলা ও পুরুষ, তোমাদেরকে আমি খাবার দিয়া খাবার বন্ধ করে কষ্ট দিব না। তবে তোমাদের কাজটা কি? মূল মেন যেইটা, যেই ইবাদত, এই ইবাদতটা আমি আল্লাহ কেড়ে নিব। এই জন্য নামাজ যুবকেরা পড়তে চায় না, আর যুবতীরা তো পড়তে চায় না। তার কারণ কি জানেন? তার কারণ একটা মাত্র কারণ, আল্লাহর রহমত থেকে যুবক যুবতী সরে গেছে। কথা বলুন ঠিক কিনা? নামাজ সবাই জানে, নামাজ পড়তে হয়, নামাজ পড়া লাগবে, কিন্তু এখন পড়তো নাই। এখন তার শরীরে তেল আছে, লাথি মারলে দেওয়াল ভাঙ্গি ফালাই, এখন নামাজ পড়তো না। তো বুড়া বুড়া মুরব্বী মাঝে মধ্যে আমার বাবা চাচা ইয়া হাত মুসাফা করে বলে, আব্বা আমার জন্য একটু দোয়া করবেন, বয়স তো হয়ে গেল। ও বাবা, আগে কি তুমি বুঝো নাই? এখন কেন তুমি তাওবা চাও? এখন কেন তুমি ক্ষমা চাও? ও বাবা, এখন আর ক্ষমা আর নামাজ এগুলো পড়ার বাবা সময় নাই, দামি সময় যুবক তোমাদের মধ্যে। কথা বলো ঠিক কিনা? সামনে সামনে কে আসতেছে? রমজানুল মুবারক সামনে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবাত আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলুন। এই সামনে রমজানুল মুবারক, আমার আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছেই বলছি। কি বলছেন? তোমরাই রমজানুল মুবারকের সিয়াম সাধনা করবা, তোমরাই সেহরি খাইবা, তোমরাই ইফতার খাইবা, তোমরাই আবার কি করবা? তারাবির নামাজ আদায় করবা। কিন্তু অনেক মা বোনেরা, অনেক ড্রাইভার ভাই, অনেক নেতা ভাই, লিডার ভাই কয়, দুধ বেটি রোজা রাখলে কিছু হয় না, আমাকে ডিস্টার্ব করিস না, আমি রোজা রাখবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রমজানুল মুবারকের রোজা রাখলে ফায়দা কয়টা আপনারা জানেন না? বিশেষ ফায়দা যেটা, আল্লাহ 12টা মাস আমাদেরকে খাবার দেয়। কি দেয়? চাচা কথা বলেন। এখানে আমার হারেস চাচা এসেছেন, আমার চাচা শ্বশুর। আল্লাহ, এই আসর মাগরিবের সময় দোয়া করে গেলাম, আমি গুনাহগার মুসাফির। আমার চাচার এই সানরাইজ ভিজুয়াল, এই সানরাইজ ভিজুয়াল ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা নেক হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত বাড়িয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মানুষটা লাইভ দিচ্ছে রে যুবক, এই লাইভগুলো তোমাদের লাইভ, এই শমশাননগর বিমানবন্দর সংলগ্ন মাহফিলটা কোথায় যাবে? সারা বাংলাদেশ, বিশ্বের মানুষ দেখবে। এটাই তোমাদের সার্থকতা। চাচাকে নিয়ে কাপ ছা দেও। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। রমজানুল মুবারকের মাস সামনে। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম,
যারা এই রমজানুল মুবারকের সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন কত মজা। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা তোমরা জানো না 12টা মাস তোমরা রে আমি আল্লাহ খানা খাবাই। শুধু খানা খাও না, আশেপাশে বহু জিনিস তোমরা খাবার খাও। চাচা কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহরে বন্ধু, ও আমার বন্ধু, মা ও বোনেরা খানটা খুলে নাও। কেন তোমরা রোজা রাখবা? আমি রোজার তাৎপর্য বাকি আলোচনা করলাম না, অনেক আলেম আসবেন আলোচনা করবেন, কিন্তু আমার কথা হলো আল্লাহ বলতেছেন 12টা মাস তোমরা খাবার খাও, কিন্তু একটা মাস আমি আল্লাহ নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম জানো নি রে যুবক? আল্লাহ বলেন, ও আমার সৃষ্টির মানুষ, তোমরা রে আমি বড় মহব্বত করি বানাইছি, তোমরা রে আমি বড় মহব্বত করিয়া জমিনের মধ্যে ফাটাইছি। আমি চাই না তোমরা অসুস্থ হও, আমি চাই না তোমরা বিপদী হও, আমি বড় মায়া করি তোমরা রে বানাইছি। তারপর মানুষগুলো যখন অসুস্থ হয়, অসুস্থ হয় না, অসুস্থ হইলে কি করে? তাওবা পড়ায়, হুজুর নিয়ে দোয়া পড়ায়, মেডিকেল নেই, ডাক্তারের কাছে যায়, বড় বড় দামি দামি হসপিটালে ভর্তি করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ চাই হইন আমার ও আমার বান্দা বান্দি, আমি তোমরা রে বাঁচাইয়া রাখার লাগিয়া একটা মাস আমি নিলাম, বাকি 11টা মাস তোমাদের জন্য ছেড়ে দিলাম। এখন বলবেন মাওলানা মনসুরি 11 মাস আমরা রে আল্লাহ দিলেন, 1 মাস নিয়ে গেলেন, তো লাভ হলো কি? লাভ আছে, শোনেন, অল্প কথা দিয়ে বিদায় নিয়ে যাচ্ছি। বুঝলে বুঝলে কি? বুঝলে বুঝফতা, না বুঝলে বাবুন তেজফতা। যদি ইশারায় বুঝো জান্নাতি, আর 70,000 লাঠি দিয়ে বুঝাইলেও যদি বুঝতে চাও না, তাহলে মনে রাখবা ছিল জাহান্নামী, হাবিয়া জাহান্নামী। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, একটা মাস আমি কেন নিলাম? এই একটা মাস নিয়ে তোমরা যে আমি উপবাস রাখলাম, এই উপবাস রাখার মাধ্যমে আমি তোমরা লাঞ্চ, তোমরার পেট, তোমরার শরীর তামাম মাথা থেকে পা পর্যন্ত তোমরারে পুরাই একটা মাস দৌত করে দিলাম। কেন জানেন? মাঝে মধ্যে দেখবেন বেশি খাইলে বমি হয়, বেশি খাইলে অস্বস্তি করে। আল্লাহ বলে বাকি 11 মাস তোমরা খাইবা, তোমরা জমিনে বেঁচে থাকবা। আমি আল্লাহ ভালো করে জানি তোমরা ভাবতেছো এই জমিনে আসছিলাম না আসছিলাম তো ভালো ছিল, তো আসছিতে তো খারাপ না, দুঃখে সুখের জিন্দেগি তো মজাই লাগে। কথা বলুন ঠিক কিনা? দুঃখে সুখের জীবন তো ভালোই লাগে। ও মা, আবার মৃত্যু নামক শব্দ, মরতে তো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? চাচা বেটা শেষে গিয়া কই বছর হসপিটালে, চাচার বাড়িতে কলমা শরীফ নসিব হয় নাই। কোথায় বললেন? লাখো লাখো টাকা খরচ করে চাচা মরলেন হসপিটালে। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ার সময় আমরা উল্লেখ করি চাচাউকার, চাচিউকা, আফাউকা, বড় বইনৌকা কই মরছই, তাই অমুক ক্লিনিক মারা গেছেন, এরকম আমরা মাইকিং শুনি কি শুনি না? আল্লাহ বলে বান্দারে আমি 11টা মাস তোমরার জন্য ছেড়ে দিলাম, একটা মাস নিলাম, ওই যে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত খানাটা বন্ধ করলাম। আমি আল্লাহ তোমাদের ভালো চাই, এই জন্য তোমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে এক্সারসাইজ দিয়া, পেটের খিদা দিয়া বাকি 11টা মাস তোমরা বেঁচে থাকো, পেট ভরে খাবার খাও, তোমরা সুস্থ হালতে জীবন জিন্দেগি করো। কিন্তু আমি আল্লাহর কদমের সেজদা ছাড়িও। কথা বলে সেজদা ছাড়িও। যুব সমাজ, তোমাদের কদমে আমি মাওলানা মনসুরি আবারও কথা রেখে গেলাম, কথাটা ধরে রাখবা আব্বা। এইরকম মাহফিল দিচ্ছ, ভালো কথা, অনেক সুন্দর কাজ করেছ, কিন্তু আল্লাহর কদমের সেজদা তোমরা ছাড়বা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কদমের সেজদা ছাড়বা না, কারণ সেজদা দিতে কষ্ট হয়। কেন ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, কেন সেজদা দিলে সমস্যাটা কোথায়? ভালো লাগে না, তার কারণ আপনার আমার
যাদের মধ্যে শয়তান সওয়ার হয়ে আছে, এই জন্য সব কাজ করার অনুমতি দেয়, নামাজ পড়তে দেয় না। কথা বলুন ঠিক কিনা? তো যুব সমাজ, মা বোনেরা, আপনাদের কদমে আমি আরজি রেখে গেলাম, অনুরোধ বিনীতভাবে, আল্লাহর কদমের সেজদা তোমরা ছাড়বা না, নবীর কদমের মহব্বত তোমরা ছাড়বা না, মা বাবার খেদমত তোমরা ভুলবা না, আর আউলিয়া কেরামদের সোহবতে জিয়ারত তোমরা ছাড়বা না। কথা বলো ঠিক কিনা? বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, দেশের ভালোবাসা, এই বিষয়, এই 6টা বিষয় ধরে যদি রাখতে পারো, খোদা কি কসম, বাংলাদেশ নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশ অল সফর করো, দেশের বাইরে যাও, তুমি সাকসেস হইবা। কথা বলুন ঠিক কিনা? গতকালকে দেখলাম একটা ডাকাত ধরা হয়েছে। কি ধরা হয়েছে? কি নিছে? গাড়ি ব্যাটারি নিছে। ওই ডাকাতরে ইচ্ছা মতো মারপিট করলা। ও মা বোনেরা, কান পেতে শুনে নাও, যদি চরিত্রে খোলকে রাজিম না বানাও, দেখ একটা ডাকাত হবে। ডাকাত বানাইও না, নবীর কদমের গোলাম বানাও। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আলাইনা ইল্লাল বালা, বলবে আদবে ক্ষমা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান হইছে, আমি শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا